বং দর্পণ বিনোদন সবার জন্য। রং পানসি আর্ট গ্রুপ তাদের মিডিয়ার এক্সিবিশন আয়োজন করেছে গ্যালারি গোল্ডে। প্রদর্শনীটিতে প্রবীণদের পাশাপাশি নবীনদেরও চিত্রকলা, আলোকচিত্র এবং ভাস্কর্য স্থান পেয়েছে। প্রদর্শনীটি উদ্বোধন হয়েছে 26শে মার্চ, চলবে 28শে মার্চ 2024 পর্যন্ত, প্রতিদিন দুপুর 3টে থেকে রাত 8টা। প্রদর্শনীটি দেখতে হলে চলে আসতেই হবে গ্যালারি গোল্ডে, আর চোখ রাখতে হবে বং দর্পণের পর্দায়। সো স্টে টিউনড, বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। আমাদের এক্সিবিশনটা শুরু হচ্ছে, এটা বছরের মাঝখানে শুরু হলো এই এক্সিবিশনটা। এটা বার্ষিক এক্সিবিশন, আমাদের বছরের শেষে হবে। এই রং পানসি দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। এই রং পানসি এখানে প্রথাগত অপ্রথাগত দুরকম শিল্পীই আছে এখানে, যে কারণে এখানে সবথেকে বৈশিষ্ট্য হচ্ছে এই এক্সিবিশনের মধ্যে সব রকম মাধ্যম, একমাত্র অয়েল পেন্টিং, ওয়াটার কালার, স্কাল্পচার, এমনকি ফটোগ্রাফি, এই 3টে জিনিস একসঙ্গে মেলবন্ধন হয়েছে এই প্ল্যাটফর্মে। এই রং পানসির প্ল্যাটফর্মের মধ্যে সব রকম মাধ্যম, পেন অ্যান্ড ইঙ্ক, যেটা আমি করি, চারকোল, যত রকম মিডিয়াম আছে সব মিডিয়ামে কাজ, স্কাল্পচার পর্যন্ত আছে এর মাধ্যমে। আর এই ছবিটার পেছনে ছবিটা দেখতে পাচ্ছেন, সেটার মধ্যে রয়েছে আধুনিক কলকাতার যে রূপান্তর হচ্ছে, সেই রূপান্তরটা ধরার চেষ্টা করা হয়েছে। এখানে কলকাতা তিলোত্তমা যেন হাওয়ায় উঠছে, সেই কল্পনাকে ধরে নিয়ে, কারণ সত্যি আমরা বাস্তবে কিন্তু আমরা হাওয়াতেই উঠছি। আমার ফিলিংস হয়েছে যে আমরা যতটা সড়ক পথে যাতায়াত করি তার 3 গুণ যাতায়াত করি আমরা এই মেট্রো পরিষেবা। তার কখনো আমরা মাটির নিচে ঢুকে যাচ্ছি, কখনো আমরা আকাশের ওপরে উঠছি, যেন মনে হচ্ছে চতুর্দিকে মানে সাহসের মতো, জিলিপি প্যাচের মতো পুরো কলকাতাটা মুড়ে ফেলা হয়েছে। সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই আধুনিক কলকাতার চিন্তাভাবনা। আমার মনোকল্পে যেটা হয়েছিল পরবর্তীকালে, সেটা অনেক আগে এটা ভেবেছিলাম, সে পরবর্তীকালে এটা যে এতটা বাস্তবে পরিণত হবে সেটা সত্যিই ভাবতে পারিনি। যে আজ দেখুন গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো পরিষেবা চালু হয়েছে, বা আকাশে অলমোস্ট বাইপাসের মধ্যে দিয়ে চালু হয়েছে, মনে হচ্ছে যেন পুরো মানে চারদিক দিয়ে এই যে পরিষেবাটা, এই পরিষেবাটার ফিলিংস, তার সঙ্গে আধুনিক জীবনযাপন সব কিছুই চেঞ্জ হচ্ছে। সেই চিন্তাভাবনার থেকেই এই ছবিটা সৃষ্টি। আমি রং পানসির থেকে অনিন্দ্য শঙ্কর চক্রবর্তী বলছি। এই ছবিটার মধ্যে তৈরি হয়েছে, মাধ্যম হচ্ছে পেন অ্যান্ড ইঙ্ক। এর মধ্যে যত ফাইন পেন ইউজ হয়, 0.05 থেকে শুরু করে 0.8 পর্যন্ত পেন এখানে ইউজ হয়েছে। তার মধ্যে থেকে ডেপথের দিক দিয়ে যত ডেপথ করা যায় সেটা চেষ্টা করেছি। যতটা হয়েছে, কতটা হয়েছে সেটাই বলতে পারবো না। সেই কারণেই এই
যে আবহ থিমটা তো বললাম, এই যে আবহটা তৈরি করার চেষ্টাটুকু করেছি। সকলে ভালো লাগলে আমারও ভালো লাগবে। এই 3টে ছবি আমার বাবার আঁকা। আমার বাবার নাম অমিতাভ দত্ত, বাবা মারা গেছেন। এই 3টে ছবির বিশেষত্ব হচ্ছে এই 3টে ছবি অ্যালুমিনিয়াম ফয়েলের ওপরে ট্রান্সপারেন্ট ডাই দিয়ে রেজিন সলভেন্ট দিয়ে আঁকা। এই মাধ্যমটা খুব রেয়ার একটা মাধ্যম। এই মাধ্যমে খুব বেশি কেউ কাজ করেছেন বলে আমার জানা নেই, বরং বাবা ছাড়া আর কেউ কাজ করেছেন বলে আমার জানা নেই। এবং এই মাধ্যমটিতে কাজ করার জন্য বাবা দুবার একাডেমি থেকে অ্যাওয়ার্ডও পেয়েছেন। ওয়ান ম্যান শো অনেকগুলোই হয়েছে কলকাতায় বাবার। বাবা মারা যাওয়ার পরে এই ছবিগুলো আবার এক্সিবিট করতে পেরেছি আমরা। এছাড়া আরেকটি কাজ রয়েছে, সেই কাজটি অবশ্য কাগজে, কিন্তু বাবার মূলত স্পেশালিটি এই কাজগুলোতে, যেটাতে অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর ট্রান্সপারেন্ট ডাই ব্যবহার করেন বাবা এবং রেজিন সলভেন্টের মধ্যে, which is a very rare and very innovative medium of painting. আমি সন্দিকা দত্ত, শিল্পীর একমাত্র মেয়ে। এই ছবিটি এটি বাবা মারা যাওয়ার আগে আঁকেন। এটি বাবার শেষ কাজ। এটা কাগজের ওপর পোস্টার কালার এবং প্যাস্টেল দিয়ে এই কাজটা করা। এবং এই কাজটা যখন করেন তখন বাবা দীর্ঘ অসুস্থতার মধ্যে এবং মারা যাওয়ার আগে যেহেতু শেষ কাজটার নাম ভাগ্যচক্র। এবং এখানে মূলত ভিট্রুভিয়ান ম্যান এবং তার একটা ইন্ডিয়ান ইন্টারপ্রিটেশন, তার মধ্যে নবগ্রহের উপস্থিতি রয়েছে এই ছবিটাতে, সেটাই মূলত তুলে ধরেছেন। এবং নামটাও সেলফ এক্সপ্লেনেটরি, ভাগ্যচক্র, দ্য হুইল অফ ডেস্টিনি। অর্পিতা রায়। আমি এগুলো আমার শান্তিনিকেতনে আলপনা স্টাইলে করা। শান্তিনিকেতনে আলপনার এখন যিনি সবচেয়ে বড় আলপনার জগতে নাম নিশ্চয়ই জানেন, সুধীরঞ্জন মুখার্জি। আমি ওনার কাছেই শিখি, অনলাইনে যদিও, প্লাস স্যারের কাছে ওয়ার্কশপ করেছি। এগুলো সবই পেন অন পেপার করা, হোয়াইট ইঙ্কে প্যাস্টেল পেপারে A4 সাইজে। আর এগুলো যেমন এটা হচ্ছে মাছ আর কি, যেটা জলে রানী, জলে মাছ যে থাকে খুব সুন্দরভাবে। এটা হচ্ছে ঘোড়া, একটু বাঁকুড়ার ঘোড়ার মোটিফে করা। বাকি পাশের বা এটার যে ভিতরে যেটা আছে সেটা পুরোটাই শান্তিনিকেতনের স্টাইলে। এটা শান্তিনিকেতন এবং অজন্তা স্টাইলে যে ময়ূর দেখা যায় আর কি, সেই ময়ূর, তার সঙ্গে দুটো ছোট ময়ূর, একটা ময়ূরের কম্পোজিশন এটা। আমার নাম রুমা ঘোষ। এই পেন্টিংটা অ্যাকচুয়ালি সিজনসের সম্বন্ধে, উইন্টার সিজনে যেরকম গাছ টাছগুলো হয়, একটা শীতের ভাব হয়, একটা সেইগুলো কালার্স দিয়ে বোঝানো হয়েছে, উইদাউট এনি পার্টিকুলার স্ট্রাকচার অর ফর্ম অর আমার জাস্ট ভেতরের ইমোশনগুলো পোর্ট্রে করা হয়েছে, হাউ ইট ইজ ডিউরিং উইন্টার সিজন। আর আমি অনেক জায়গায় থেকেছি যেখানে খুব ঠান্ডা, তো সেখান থেকে মানে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি পেন্টিংটা করেছি রিগার্ডিং উইন্টার সিজন। আর এইটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, হাউ মানে দ্য ওয়ার্ল্ড ইজ এফেক্টেড ডিউ টু ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইজ অলসো এফেক্টেড, সেটা নিয়ে উইথ অ্যাক্রিলিক, উইদাউট এনি ফর্ম, জাস্ট বাই কালার্স আমি বোঝাবার চেষ্টা করেছি। হাই এভরিওয়ান, আমি দেবরাজ চৌধুরী। আজকে আমার দুটো কাজ এখানে রংপানসি গ্রুপের যে এক্সিবিশন তাতে এক্সিবিট হচ্ছে। তার মধ্যে একটা কাজ অলরেডি অন্য একটা এক্সিবিশনে এক্সিবিট হয়েছিল, কিন্তু এই কাজটা একদম নতুন। এই কাজটা জাস্ট সিম্পল একখানা কেপ বাফেলোর সিন বলতে পারেন, বা কেপ বাফেলোর একখানা প্রোফাইল টাইপের ছবি, কিন্তু এইটা একটা থিমের উপর বেস করে করা হয়েছিল। থিমটা হচ্ছে দ্য চেঞ্জ। তো চেঞ্জ বলতে আমার প্রথমে টাইটেলটা ভাবছিলাম রাখবো যে চেঞ্জ ইন অ্যাপ্রোচ, মানে আমাদের ডাইনোসর বা টিরেক্স যাই বলি না কেন, তাদের যে অ্যাপিয়ারেন্সটা, তাদের অ্যাপ্রোচটা সবসময় একটা ফিয়ারসাম। সেইখানে আমি চেঞ্জ বলতে আমি তার মুখের মধ্যে একটা জাস্ট গোলাপ ফুলের একটা স্টিক দিয়েছি, একটা জাস্ট গোলাপ ফুল দেখতে পাবেন। আর প্রশ্নটা উঠতে পারে যে কেন এটা স্কেলিটন ভার্সানে, কেন ইনফ্লেশন ব্লাড নয়? তার কারণ আমি এটাই বোঝাতে চাইছি যে চেঞ্জটা এসছে এর অ্যাপ্রোচে, কিন্তু চেঞ্জ আস্তে আস্তে এটা ফসিলাইজড হয়ে গেছে, মানে চেঞ্জটা একটা টাইমের পরে এসছে, সেইটাই। নমস্কার, আমার নাম কিশোর কুমার বিশ্বাস। এই রংপানসির এক্সিবিশনে আমার 4টে ছবি রয়েছে এখানে। আর এই ছবিগুলোর মধ্যে আমি একটু বলি, এই যে ছবিটা রয়েছে এটা পেন্সিল স্কেচে করা ছবিটা, আর এর মধ্যে কালার পেন্সিল ইউজ করা হয়েছে একটু। অ্যাকচুয়ালি ছবিটা যেটা থিম আমি রাখতে চেয়েছি
দ্য লাস্ট স্প্রিং। সেটা হচ্ছে যে আমাদের বেশ কিছু বিগত দিনের মানে বসন্তের দিন হোক বা বিভিন্ন মানে যে মোড থাকে আমাদের জীবনে, সেখানে কিছু কিছু কোনো দিন কোনো মুহূর্ত আমাদের কাছে খুব রঙিন থেকে যায় বরাবর, এবং সেটাই আমি ওই স্মৃতির পাতাতে ওই জায়গাটুকু আলাদা করে ধরে রাখা এবং এইটা মিলিয়ে গোটাটা মিলিয়ে একটা যে সৌন্দর্য সেটাই ধরে রাখতে চেয়েছি এখানে। আর এই দুটো কাজ হচ্ছে সেমি অ্যাবস্ট্রাক্ট বলা যেতে পারে কাজগুলোকে। উপরটা লোটাস অবভিয়াসলি, আর এইটা হচ্ছে এমন ব্যাকুল যখন তখন। এটার থিমটাও অনেকটা ওটার মতোই। এটা হচ্ছে ইমোশনটাকে চ্যানেলাইজ করা এবং সেটার মাধ্যমে একটা ওই কী বলবো সেমি অ্যাবস্ট্রাক্ট একটা মোড আনা এটায়, মানে নিজের ইমোশনটাকে একটা রূপ দান, এটুকুই। এই পোর্ট্রেটটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই বিশেষ, এনাকে তো আমরা সবাই চিনি, আমাদের সুর সম্রাজ্ঞী। এবার এটার টাইটেলটা হচ্ছে অ্যাজ হার ভয়েস ইজ, মানে আমি ওনার ভয়েসটাকে আমরা যেরকম যেন একই জায়গায় রয়ে গেছে সেই যৌবনে, এবং সেই হিসেবে ওনার পোর্ট্রেটটাকে আমি ধরতে চেয়েছি। নমস্কার, আমার নাম কোনাদ মজুমদার। আমি এই গত 2 বছর ধরে 4-5টা এক্সিবিশন করে রং পানসির এই দ্বিতীয় এক্সিবিশনে আমি এসেছি। আমার 3টে ছবি নিয়ে। প্রথমটা হচ্ছে পুট্টি আর্টে আপনার ছবির আপনার টাইটেল হচ্ছে রেস্কিউইং দ্য অনলি অ্যাসেট। আর ছবিটি পুরো 3D সেমি 3D ডাইমেনশনে করা। আর যে দ্বিতীয় ছবিটি সেটা হচ্ছে আপনার স্টোন ডাস্ট দিয়ে করা, স্টোন ডাস্ট আর আপনার ডেনড্রাইট দিয়ে এটা করা। এটা আপনি ওপেন রাখতে পারেন, এটা খুব শক্তপোক্তভাবে এটা ভাঙবে না চট করে, জন্য আমি ওপেনে রেখেছি। এই ছবিটার টাইটেল হচ্ছে আপনার স্টারভেশন, মানে ক্ষুধা আর কি বাংলায়। আর তৃতীয় যে ছবিটি আছে সেটি হচ্ছে মেটাল এমবসিং, কপার প্লেটের ওপর মেটাল এমবসিং করা। তো সেই ছবিটির নাম হচ্ছে সুচিত্রা রায়। আমার নাম উজ্জ্বল চৌধুরী। আমি মানিকবাবুর 3টে ছবি এঁকেছি। ইন টোটালিটি এই ছবিটির টাইটেল হচ্ছে ইন্ট্রোস্পেকশন। 3টে ছবি এক, ইন্ট্রোস্পেকশন, মানিকবাবু কিছু ভাবছেন। আমার এটা মিক্সড মিডিয়াম। প্রথমটা অয়েল পাস্টেল অন পেপার, যেটা রঙিন ছবিটা। মাঝখানের ছবিটা ইট ইজ ব্ল্যাক ইঙ্ক অন ইয়েলো পেপার। আর লাস্টেরটা যেটা উনি মুখে সিগারেট আছে সেটা পেন্সিল অন পেপার। এই মোটামুটি। নমস্কার, আমি সৌভিক সর্দার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়ি। এটা আমার মার্বেলের কাজ। এটা আগের ইয়ারে করা। এটা একটা পাখি ফর্ম। এটাকে আমি আমার মতো করে এটা দেখিয়েছি এবং কিছু জায়গা ফিনিশ করছি, কিছু জায়গা রাফ রেখেছি। হ্যাঁ, চিন্তাভাবনা বলতে একটা পাখি তো আমরা অনেক রকমভাবে দেখি। এটা আমি আমার মতো করে পাখিটাকে প্রেজেন্ট করেছি। আমি চিন্তামণি করের স্টুডিওতে ভিজিট করেছিলাম। ওনার কাজগুলো আমি খুব দেখেছি, খুব ভালো লেগেছে কাজগুলো। ওনার কাজ থেকে আমার মনে হয়েছে যে রিয়েলিস্টিক থেকে ওটাই যদি ভেঙে সিম্পলিফাইড করা যায় আমার ভালো লাগবে। আর এটা স্টোনে করেছি কারণ এটা ড্রয়িং করার পর আমার মনে হয়েছে যে এটা স্টোনেই বেশি ভালো লাগবে। স্টোনে করে আমি এটা খুব ভালো লেগেছে। নমস্কার, আমি সোহিনী সামন্ত। আমি শ্যামনগর 24 পরগনাস নর্থ থেকে এসেছি। তো এইগুলো আমারই আঁকা। তো এই আঁকাটা পেন্সিল কালারের ওপরে ভেজিটেবলস আর কি এঁকেছি। এটা স্টাডি ওয়ার্ক। নমস্কার, আমার নাম সায়ক রক্ষী। আর রং পানসিতে আমার এই কাজটা সিলেক্ট হয়েছে। তো এইটা এখানে টোটাল এটা পুরো পেপার দিয়ে কাজ করেছি আমি। দুর্গা ঠাকুরের পুরো রিপ্রেজেন্টেশনটা আমি পুরো পেপার দিয়ে কাজ করেছি। এটা অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমার মানে একটা শখ ছিল, মানে যখন কুমোরটুলিতে যেতাম যে কী করে ঠাকুর তৈরি করা হয় সেভাবে আমি দেখতাম আর নিজে নিজে আইডিয়াস ভাবতাম। বাট একটাই জিনিস ভাবতাম যে কিছু ইউনিক, কিছু ডিফারেন্ট কিছু তৈরি করবো। তো তাই জন্য পেপারের আইডিয়াটা মাথায় আসে। তো এই করতে করতে ফাইনালি আমি মানে এরকম একটা স্ট্রাকচারে এটা জিনিসটা তৈরি করেছি। এখানে আমি অ্যাকচুয়ালি
তৈরি করতে করতে পেপার মুড়িয়ে স্ট্রাকচারটা ফার্স্টে তৈরি করেছি। তো এটার জন্য আমার গ্লু গান ইউজ করতে লেগেছে, তারপর গ্লু গানের স্টিক্স, তারপরে পেপার, তারপর কার্ডবোর্ড কিছুটা ক্ষেত্রে যেখানে বেসমেন্টটা মানে যেটা ঠাকুরের বেদিটা সেটা মানে ডায়েরি দিয়ে তৈরি করেছি। আর কালার বলতে যেখানে অ্যাক্রিলিক কালার্স, পোস্টার কালার্স মানে এই দিয়ে, আর সাজটা টোটালি আমারই তৈরি করা অ্যাকচুয়ালি। এটা আপনার জামির রায়ের ছবি। জামির রায়ের একমাত্র যেটা ফটোগ্রাফ আছে, জামির রায়ের যেটা মোটামুটি একটা ভালো ফটো আছে, সেটা থেকেই দেখে আমি নিজের ইচ্ছা মতো কিছুটা তার মধ্যে কালার দিয়ে এটাকে পেন্সিল স্কেচে তুলে ধরেছি। আমার নাম সৌম্য মণ্ডল। অঙ্কিতা ব্যানার্জি। আমার প্রোডাক্ট হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে আর ক্লে ডেকর মানে হোম ডেকর তৈরি করা ক্লের ওপরে। তো এই কাজটা মূলত আমি লকডাউনে শুরু করেছি। আমি প্রফেশনাল একজন শিক্ষিকা, কিন্তু লকডাউন থেকে এই কাজটা একদম নিজে ভালোবেসে ইমোশনালি কাজটা শুরু করেছি। পেশায় এখন আমি এরকমই একজন হস্তশিল্পী। তো আমি বিভিন্ন হস্তশিল্পে মেলাগুলোতে পার্টিসিপেট করি, এক্সিবিশন করি। আর মেন যে আমার কাজ, সেগুলো যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে কি করে একটা মানে ঘর সাজানো জিনিস তৈরি করা যায়, সেটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। এছাড়া আশেপাশে তো নানা রকম টুকটাক কাজ থাকেই, যেমন এই হোম ডেকর বা শো পিস হিসাবে যে যেরকম বলতে পারি, এই ক্লে দিয়ে ফেলে দেওয়া জিনিস, সেটা এই বটলটা দিয়ে একটা টি লাইট ক্যান্ডেল স্ট্যান্ড, একটা ছোট্ট টেরাকোটার পট, এই আর কি। নমস্কার, আমি স্মৃতিশ সাদরা। আমি ডাইনামিক কলেজ অফ ফাইন আর্টস থেকে টেক্সটাইল ডিজাইনিং নিয়ে পাস করেছি। 4 বছর কোর্স ছিল। আমি 2019-এ পাস আউট। এটা হচ্ছে ঘিচা সিল্ক বলে একটা শাড়ি হয়, সিল্কের এক রকমের শাড়ি। তার ওপরে রামায়ণের যে যুদ্ধ ছিল রাম আর রাবণের, যেটার জন্য রাম সীতাকে ফেরত পেয়েছিল, সেটারই পুরো যুদ্ধটাকে আঁচলেতে কিছুটা অংশ দেখানো হয়েছে। ওপর পাটটা হচ্ছে যে এখানে রামায়ণে যে হনুমান গিয়ে লক্ষণের জন্য যে পাহাড় থেকে ঔষধি নিয়ে এসেছিল, সেইটা গ্রহণ করার জন্য গিয়েছিল, সেইটার জন্য হনুমান উড়ে যাচ্ছে ঔষধিটা সংগ্রহ করার জন্য, সেইটা দেখানো হয়েছে আঁচলের কিছু পাটটা। আর বডিতে হচ্ছে সীতা যে কারণে অপহরণ হয়েছিলেন রাবণের কাছে একটি হরিণের জন্য, সেই হরিণটাকে পুরোটা বডিতে দেখানো হয়েছে। হরিণটা যেহেতু এখানে হরিণের কালারটা সাদা দেওয়া হয়েছে, কারণ সাদাটা এর মধ্যে ফুটেছে, তাই ফোটানোর জন্য এটাকে সাদা দেওয়া হয়েছে। হলুদটা দিলে অ্যাকচুয়ালি হরিণের কালার দিয়ে হলুদ বা গোল্ডেন দেওয়া হতো, তাহলে এটা হয়তো গ্রিনিশ হয়ে যেত, ওই জন্য এটা হোয়াইট দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে একটা গ্রাম্য স্টাইলে করা হয়েছে। গ্রাম্য স্টাইলে ট্রাইবেলের ওপর কিছুটা কালার দিয়ে পুরোটাই হচ্ছে গ্রাম্য স্টাইলে ট্রাইবেলের ওপর করা হয়েছে। এই পুরোটা আঁচলে হচ্ছে পুরোটা একটি থিম আছে, এর পাড়ে একটি থিম আছে আলাদা, আর বডিতে হচ্ছে আলাদা আলাদা করে পুরো থিমটাকে বোঝানো হয়েছে। পুরোটাই হচ্ছে এই ট্রাইবেল টাইপেই করা হয়েছে। এখানে সবচেয়ে ভালো লাগছে এটাই, এক্সিবিশন তো আমরা অনেক দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই কলেজগুলোর থেকে বা প্রতিষ্ঠিত আর্টিস্ট যারা তারাই এক্সিবিশন করে, কিন্তু এখানে এসে যেটা ভালো লাগছে যে অনেক এরকম মানুষ আছেন যারা হয়তো পর্দার আড়ালে থেকেই ছবি আঁকেন, নিজের আনন্দে ছবি আঁকেন, তারা কোনোদিন সেই পর্দাটাকে অতিক্রম করে সামনে আসতে পারে না। বং দর্পণ, বিনোদন সবার জন্য।